হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভাইয়া পুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন আরো একটি ভিডিওতে। আমি কেনন চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি। তো এতক্ষণ ইন্ট্রো দেখে নিশ্চয়ই গেস করতে পারছেন যে আজকের ভিডিওতে কি কি আছে। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করলাম। আজকে সকালের নাস্তায় ছিল ব্রেড আর হচ্ছে কেক, আর একটা কনডেন্স মিল্ক নিয়ে আসছে হচ্ছে আমার ছেলে। তো আমার ছেলে কিন্তু ব্রেড দিয়ে কনডেন্স মিল্ক অনেক বেশি পছন্দ করে, তো তার জন্য কিন্তু সকালের নাস্তায় ছিল এগুলোই। আর বাসায় লবণ ছিল না, তো লবণ নিয়ে আসছে। আমি আর ছেলে মিলে কিন্তু একটু রেডি হয়ে বাইরে বের হচ্ছি। এতক্ষণ যদি ইন্ট্রোটা ভালো করে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বুঝে যাবেন। প্রথমেই চলে আসলাম হচ্ছে এটিএম এ। আজকে কিন্তু নিজের ইনকামের টাকা দিয়ে ঘুরবো ফিরবো খাবো। তো ছেলেই কিন্তু দেখতে পাচ্ছেন এটিএম থেকে টাকা উঠাচ্ছে। ও কিন্তু এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে। তো আমরা কিন্তু চলে আসছি হচ্ছে এটা হচ্ছে ঢাকা সদরঘাট। আমি আর ছেলে মিলে কিন্তু আজকে ঘুরতে বের হয়েছি। ছেলে অনেকদিন যাবতই বলতেছে চলো আম্মু বাইরে থেকে একটু ঘুরে আসি। তো সময় সুযোগের জন্য ছেলেকে নিয়ে আসলে বাইরে ঘুরতে যাওয়া হচ্ছে না। তো তার জন্য আজকে মা ছেলে মিলে কিন্তু অলরেডি চলেই আসলাম ঢাকা সদরঘাটে। ও কিন্তু লঞ্চ অনেক বেশি পছন্দ করে। তো যদিও কিন্তু লঞ্চে কখনো ওঠা হয়নি, ওর আমার একবার ওঠা হয়েছিল। কোথায় গিয়েছিলাম, ফরিদপুরে গিয়েছিলাম একবার, সেই ছোট্টবেলা, অনেক ছোটবেলায়। তো এদিকে এখানে এসে দেখলাম অনেক ফল সাজিয়ে রাখছে। এখানে আসা মাত্রই কিন্তু এক আম বিক্রেতা কিন্তু ডেকে ডেকে বলতেছে যে আমগুলো অনেক মিষ্টি হবে নেওয়ার জন্য। যেহেতু প্রথমেই আসলাম, তো আম নিলে কিন্তু এগুলো নিয়ে ঘুরতে পারবো না, তো তার জন্য কিন্তু আর নেওয়া হয়নি। আমগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর চমৎকার ছিল, আর এর গন্ধটাও কিন্তু অনেক মিষ্টি ছিল। তো ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু নিতে পারিনি, কারণ মাত্র গিয়েছি। এখন যদি এগুলো নিয়ে এই ভারী জিনিস কিন্তু ক্যারি করে আমরা ঘুরতে পারবো না। তো দেখতে পাচ্ছেন বড় বড় লঞ্চ এখানে। আমি আর ছেলে কিন্তু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এই পাশটা একটু ফাঁকা ছিল, তো বলতেছে আম্মু আসো আমরা ওইখানে যাই, ওইখানে একটু বাতাসও লাগবে, তো ভালো লাগবে ঘুরতে। এই পাশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। একটা ভাসমান দোকান, এই দোকানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন। এখানে বিস্কিট, চানাচুর, ফল আছে, আনারস, তারপরে খেজুর আছে, আরো অনেক কিছু আছে। মানে এই জিনিসটা অনেক ভালো লাগছে যে ভাসমান একটা দোকান। ওরা কিন্তু ঘুরে ঘুরে বিক্রি করতেছে, একবার এই পারে আর একবার ওই পারে। তারপরে ছোট ছোট নৌকাও দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো দিয়ে কিন্তু ঘোরা যায়। অনেক স্পিড কিন্তু এগুলো। তারপরে বলতেছে যে আম্মু চলো আমরা ঝালমুড়ি খাই। তো এখানে ঝালমুড়ি না, আমার ইচ্ছে হচ্ছিল যে ঝাল চানাচুর খেতে। তো বললাম যে আম্মু আমরা আজকে ঝালমুড়ি না ঝাল চানাচুর খাই। আচ্ছা ঠিক আছে আম্মু চলো। তো ও আর কি বলতেছে, তো ওইখান থেকে নিলাম। ঝালমুড়ি আসলে দেয় নাই এখানে, কিছু ছোলাও না, এগুলো কি বুট টাইপের সেদ্ধ করে এগুলো দিছে। আর ও একটু ঝাল খেতে পছন্দ করে, তো বলছিল ঝাল দেওয়ার জন্য। তারপর আমি আর ছেলে মিলে কিন্তু খাইতেছিলাম, তেমন ভালো লাগতেছিল না। তারপরে এত পরিমাণে ঝাল ঝাল খেতে খেতে ও একদম লাল হয়ে গেছে। শেষ পর্যন্ত কিন্তু এটা খায়নি, ও কিন্তু ফেলে দিয়েছে। তো ওইখান থেকে চলে আসলাম হচ্ছে একটু ফুটপাতের দোকানে। এই দোকানগুলোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো আমার হিজাবের পিন দরকার ছিল, তো ভাবলাম আসছি যখন তো কিছু হিজাবের পিন নিয়ে যাই। তো প্রথমেই কিন্তু আমার এসেই পছন্দ হয়েছে এই প্রজাপতির পিনগুলা। তো আমি বলতেছিলাম যে আম্মু কোনটা নিব বলো তো। তো ও বলতেছে তোমার যেটা ইচ্ছা সেটাই নাও। তো আমি ছোটটাই নিলাম এখান থেকে। তো এখান থেকে আরো কিছু নিব ভাবছিলাম, যে পরে বললাম মানে পরে ভাবলাম যে আর কিছু তো দরকার নেই। তো এই পিন খুঁজতে খুঁজতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেল। তারপরে ভাবতেছিলাম যে আমি কিছু আর্টিফিশিয়াল ফুল নেব, চলো আমরা আর্টিফিশিয়াল ফুল খুঁজতে থাকি। তারপর অনেক খোঁজাখুঁজির পর কিন্তু পেলাম এট লাস্ট একটা দোকানে মাত্র। তো এখানের ফুলগুলো ভালোই লাগছিল। তো সমস্যা হচ্ছে প্রত্যেকটা ফুল ছিল ভাঙা, মানে একদম ঠিক টাইপের, কি বলে একদম ঠিক না। মানে হাতে নিয়ে আমি দেখেছি যে প্রত্যেকটা ডালপালা ভাঙা, হয়তো টবের মধ্যে ভাঙা, নয়তো মানে সমস্যা আছেই। তারপরে আর এখান থেকে নেওয়া হয়নি, যেহেতু একটু সমস্যা। তো উনি আমাকে বের করে দিয়েছিল দেখার জন্য। তো বাইরে থেকে কিন্তু ভালোই লাগতেছিল। তো পরে দেখলাম যে প্রত্যেকটা টবের মধ্যে সমস্যা, তারপরে আর নিইনি। আর বিশেষ করে এখানে অনেক প্রচুর দাম বলতেছিল। এগুলো 450 না 500 করে চাচ্ছিল। তো আমি ভাবলাম যে এত দাম দিয়ে ভাঙা টপ নিব, তার চেয়ে ভালো যে অন্য কোনো দোকান দেখি। তারপর এখানে হচ্ছে মেয়েদের ক্রাশ, কানের যত টপ, ঝুমকা, মানে কানের যত দুলগুলো আছে সবগুলো, সব টাইপের দুল কিন্তু এখানে একটা থেকে একটা কম না, প্রচন্ড সুন্দর।
তারপর আমরা বাইরে বের হয়ে গেলাম, যেহেতু ফুলের জন্য গিয়েছিলাম, তো ফুল নিতে পারিনি। তো এইখানে এসে দেখি এক দোকানদার মানে ফুটপাতে উনি বিক্রি করে, তো মাত্র এসে দোকানটা খুলতেছে, যে দেখতে পাচ্ছেন মাত্র ব্যাগ থেকে এগুলো বের করতেছে। তো এখানে ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক। আমার ইচ্ছে করছিল পুরো দোকানটা উঠিয়ে আমি আমার বাসায় নিয়ে যাই। আমার কিন্তু অনেক শখ আছে, অনেক শখ, যে শখগুলো আমি আমার নিজের ইনকামের টাকায় পূরণ করতে পারবো। অন্য কারো ইনকামের টাকায় হয়তো বা সব পূরণ করতে পারবো না, কিছু কিছু পূরণ করতে পারবো, যেমন হাজব্যান্ড অথবা নিজের বাবার। তো তার থেকে ভালো আমার মনে হয় যে নিজের ইনকামের টাকায় কিন্তু সবকিছু করলে, ছোট ছোট শখ পূরণ করলে বা ইচ্ছা যাই বলেন না কেন, এগুলো যদি আপনি করেন, আপনার নিজের টাকা খরচের মাধ্যমে কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না, কারো কাছে বলতে হবে না যে আপনি কেন খরচ করছেন বা কোথায় খরচ করছেন, আদৌ কি সেটা প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল না, শুধু ইচ্ছে হলেই কি একটা জিনিস করতে হবে, নাকি শখ পূরণ করার জন্য এতগুলো টাকা খরচ করতে হবে। নিজের ইনকাম যখন আপনি খরচ করবেন, কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না। তো আমার মনে হয় প্রতিটা মেয়ের নিজের ছোট ছোট শখগুলো পূরণ করার জন্য হলেও না নিজের ইনকাম করা খুব বেশি প্রয়োজন। তো এইখান থেকে 5টা ফুল নিয়েছি, প্রত্যেকটা আসলে আমার প্রত্যেকটা এক একটা শখ খুব ভালো লাগছে, এই জিনিসটা যে আমি আমার নিজের টাকায় নিজের শখগুলো পূরণ করতে পারছি। আরেকটা কথা কি জানেন, নিজের শখগুলো যদি আপনি নিজে পূরণ না করতে পারেন না, তাহলে অন্য কেউ এসে আপনার শখগুলো পূরণ করে দিবে না। ট্রাস্ট মি, আপনি দেখবেন যে আপনার হাজবেন্ডের কাছে কিছু টাকা চান, যে আমার এই জিনিসটা শখ, এই জিনিসটা করতে আমার ভালো লাগে, বা এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, এই জিনিসটা নিয়ে দাও। সব স্বামীরা কিন্তু একরকম না, তো কিছু কিছু স্বামীর ক্ষেত্রে কিন্তু মোটেও দিবে না সেই জিনিসটা, বলবে এই জিনিসটা তোমার দরকার নেই, অযথাই টাকা খরচ। এদিকে যে আপনার শখ পূরণ করে দিবে, সেটা কিন্তু ওর মাথা ব্যথা না, ঠিক আছে? তো তার জন্য কিন্তু আপনি অবশ্যই চাইবেন, আমি একটা মেয়ে হয়ে আপুদেরকে বলবো, অবশ্যই আপনি যেভাবে আছেন, যে কোনো ভাবেই হোক, নিজে ইনকাম করার চেষ্টা করেন। এই যে আজকে আমি যা যা খরচ করতেছি, এগুলো সব আমার নিজের ইনকামের টাকায়। ফুচকা খেলাম, তারপর এখানে যাই হোক কিছু কেনাকাটা করলাম। এই ফুলগুলো আমার অনেক দিনের শখ ছিল, আমি মন মতো পাচ্ছিলাম না, তার জন্য কিনতে পারিনি। তো আজকে আমি নিজের ইনকামের টাকায় এই শখগুলো আমি পূরণ করতে পারছি, এটা কিন্তু আমার জন্য অনেক আনন্দের একটা বিষয়, আমার অনেক গর্বের একটা বিষয়। ফুচকা খেলাম লাস্টে এসে এখানে, তারপরে গেন্ডারির রস খেলাম, ঘোরাফেরা করলাম নিজের খেয়াল খুশি মতো। ছেলেকে নিয়ে যা মন চায়, ছেলে যা চাচ্ছে তাই করলাম। ছেলে আইসক্রিম খেতে চাইছিল, তো সেটাও খাওয়ালাম। আসলে এখানে কোনো কৈফিয়ত দেওয়ার মতো কিছু নাই যে আমি কেন খরচ করলাম, কি কারণে, কি আমার নিজের টাকা আমি নিজে খরচ করছি, আমার মন মতো, আমার ইচ্ছে মতো। তো আপুদেরকে আমি লাস্ট পর্যায়ে এসেও বলবো, আপুরা যারা ঘরে বসে আছেন, হয়তো বা ভাবতেছেন যে স্বামী আছে, বাবা আছে, ওদের টাকা পয়সা আছে, তো সবাই যেহেতু এক না, তো তারপরে আমি বলবো যে নিজের জায়গা থেকে নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেন, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন আপুরা। নিজে ইনকাম করলে দেখবেন নিজে আলাদা একটা প্রাউড ফিল করবেন যে কারো কাছে হাত পা। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে আপুরা, আপনারা যখন নিজের পায়ে দাঁড়াবেন না, নিজে ইনকাম করবেন, তখন আপনাদের সবাই গুরুত্ব দেবে, সবাই সম্মান করবে। কথাটা মিলিয়ে নিয়েন। এতক্ষণে কিন্তু অনেক কথাই বললাম, আমার কথায় যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। আর এই কাজটা যদি আপনি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত যারা ভিডিওর সাথেই ছিলেন, সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা দিলাম। আজকের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবার সুস্থতা কামনা করে আমি কানন আজকের মতো বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।